আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি অনলাইনের খুবই ভাইরাল একটা প্রোডাক্টের রিভিউ করব। এটার প্রাইস, কার্যকারিতা, সাইড এফেক্ট, ব্যবহারবিধি সব কিছুই বলবো। একটু ধৈর্য সহকারে দেখবেন। যারা কোজিক অ্যাসিড সাবান ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। যারা কোজিসান সোপ ভাবছেন তাদের বলবো না, এটা অন্য আরেকটি সাবান। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝবেন যে অনলাইনে ঢুকলে এই সাবানগুলো দেখা যায়। এটার আমি আজকে অনেস্ট রিভিউ করব। এর আগে আমি কোজিসান সোপের রিভিউ দিয়েছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবানটা অলমোস্ট শেষের দিকেই, আমি 1 মাসের মতো হচ্ছে এটা ইউজ করেছি। আর আমি ফার্স্টে কিনে এনে আমি ছবি উঠাইনি, তার জন্য সরি। এই যে সাবানটা দেখতে পাচ্ছেন, এক পাশে এরকম কমলা রঙের মতো আর এক পাশে এই যে পিঙ্ক কালার, মানে একটু ম্যাজেন্টা টাইপ একটা কালার। যেহেতু আমি কেটে ফেলেছি সো আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট দুইটা কালারে এই সোপ আছে। এই সাবান ক্লেম করে যে আপনাকে 7 দিনে ফর্সা করে ফেলবে। আর এটার ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে আপনার পেঁপে এবং এই যে টমেটো, মানে দুইটা ইনগ্রিডিয়েন্ট একসাথে কাজ করবে এরকম এরা ক্লেম করেছে। অনেকেই জানেন না আসলে কজিক অ্যাসিডটা কি। এটা মেইনলি এক ধরনের জৈব অ্যাসিড যেটি বিভিন্ন ছত্রাকের সমন্বয়ে গঠিত। আর কজিক অ্যাসিডটা ব্যবহার করা হয় আপনার ত্বকের রং হালকা করতে, ত্বক উজ্জ্বল করতে। কজিক অ্যাসিড ব্যবহার করে আসলে মেলানিনের পরিমাণটা কমানো হয় ত্বকে। যেহেতু মেলানিনের পরিমাণ বেশি হলে আমাদের ত্বক কালো দেখায় আর কম হলে ফর্সা দেখায়, এটি কিন্তু আমাদের ত্বকের মেলানিনের পরিমাণটা কমায়। এটা হচ্ছে কজিক অ্যাসিডের কাজ। এবার আসেন এই সোপ ব্যবহার করে আমি কেমন রেজাল্ট পেয়েছি। আমি যদি অনেস্টলি বলি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি কখনো কোনো প্রোডাক্ট, মানে স্কিনের কোনো প্রোডাক্ট এত বাজেভাবে আমার স্কিনে রিয়্যাক্ট করেনি। আপনাদেরকে বলে রাখি, আমার স্কিনে আমি অনেক কিছু ইউজ করি, অনেক ফেস ওয়াশ মানে পাল্টাই, কিন্তু কোনো প্রোডাক্টই এই রকম বাজেভাবে মানে সাইড এফেক্ট দেখা যায়নি আমার স্কিনে। আমি ফার্স্ট যখন এই সাবানটা নিয়ে এসে আমি মুখটা ধুয়ে আসার পর দেখলাম আমার মুখ একদম চুলকানি শুরু হয়ে গেছে, মানে খুবই বাজে রকমের চুলকাচ্ছিল। তখন আমি ভাবলাম হয়তো আমার এই সমস্যা হবে, আমার মাকে দিলাম যে তুমি একটু মুখটা ধুয়ে দেখো। আমার মা মুখ ধুয়ে আসলো, মানে সেম অবস্থা। ওনার একটু কম ছিল বাট মুখ অনেক চুলকাচ্ছিল। তারপর আমি মানে গোসলের সময় বডিতে ইউজ করলাম। আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ বাজে রকম এফেক্ট পড়েছিল আমার বডিতে, এত চুলকাচ্ছিল। এই প্রোডাক্টে যে ক্লেমটা এরা করেছে যে আপনাদেরকে 7 দিনে ফর্সা করে দিবে, আমার তো মনে হয় না। 7 দিন তো দূরের কথা, আপনাদেরকে 15-20 দিন বা 1 মাসেও কোনো ভিজিবল রেজাল্ট এই সাবান দিতে পারবে। হতে পারে যে আমি নকল সাবানটা ইউজ করেছি, আসলটা কাজে দিতে পারে। বাট একটা কথা বলে দেই যে আমি কিন্তু লোকাল মার্কেট থেকে সাবানটা কিনেছি, প্লাস একই দোকান থেকে আমি কোজিসান সোপটা ইউজ করেছি। ওটা আমার স্কিনে অনেক সুন্দর কাজ করেছে, আমার সানট্যানগুলো রিমুভ হয়ে গেছে। বাট এই সাবানটা এক বিন্দু পরিমাণ আমার স্কিনের দাগও তুলেনি, আমার স্কিন ফর্সাও করেনি, আমি এটার কোনো রেজাল্ট দেখতে পাইনি। পরবর্তীতে যখন আমি সাবানটা মুখে শুধু ইউজ করলাম, এই যে আমার মুখের চারপাশে, মানে নাকের 2 সাইড, এই জায়গাগুলো ভীষণ রকম চুলকাচ্ছিল। যেহেতু আমি টাকা দিয়ে জিনিস কিনেছি, আমি তো ফেলে দিতে পারি না, দ্যাটস ওয়াই আমি এটা আমার শুধু মুখে ইউজ করেছি। আর এই নাকের 2 পাশে এত চুলকায়, আমি এখনও যদি এই সাবান দিয়ে মুখ ধুয়ে আসি, নাকের 2 পাশ ভীষণ রকম চুলকায়। যাদের কাছে ভিডিওটা বড় মনে হচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা পুরো দেখেন, যেহেতু আপনাদের স্কিনের ব্যাপার। সো আমার মনে হয় না কোনো রিস্ক নেওয়া উচিত হবে। একটা জিনিস কিনতে গেলে তার মানে পজিটিভ নেগেটিভ সব বিষয় আসলে ভাবনা চিন্তা করে কেনা উচিত আমার মনে হয়। এই সাবানটা আমি ব্যবহার করতাম, মানে আমি যতবার ফেস ওয়াশ করতাম তার অল্টারনেটিভ হিসেবে আমি সাবানটা মুখে দিই এখন। আর আমি তো গায়ে দিই না,
আমি আমার বডিতে এই সাবানটা ইউজ করি না, ভীষণ রকম চুলকায়, আমি সহ্য করতে পারি না, দ্যাটস ওয়াই আমি শুধু মুখে ইউজ করি এটা। এবার আসেন আমি প্রাইসটা সম্পর্কে বলি। এটা আমাদের লোকাল মার্কেট থেকে আমি নিয়েছি, যেটার দাম নিয়েছি 350 টাকা। অনলাইনে আমি জানি না ওরা কেন এত বেশি দাম চায়, তারপরে ডেলিভারি চার্জ তো আছেই। আর প্রোডাক্টটা আসলে কতটুক আসল হবে নকল হবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আপনি কোন পেজে ট্রাস্ট করবেন? টাকা আপনি বেশি তো দিচ্ছেন, আপনার কাছে কি আসল প্রোডাক্ট আসবে কি না এটাও তো একটা ভাবার বিষয়, তাই না? অনেকেই বলতে পারেন যে আপু আসলে তুমি হয়তো নকল প্রোডাক্টটা ইউজ করেছো, এই জন্য সাইড এফেক্ট দেখা দিয়েছে। তো আমি বলবো হতেই পারে এরকম যে আমি এই সাবানটা ইউজ করেছি এটা নকল। আপনারা আসল পেলে আপনারা ইউজ করে দেখতে পারেন, বাট যেহেতু আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি, সো আমার সাথে কি কি হয়েছে আমি সব কিছু আপনাদেরকে বলে দিলাম। যারা একদম ঠিক করে নিয়েছেন যে ইউজ করবেন, তারা করে দেখতে পারেন। যদি সাইড এফেক্ট না দেখা যায় তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। বাট যদি সাইড এফেক্ট দেখা যায় তাহলে আসলে যে আমার মতো অবস্থা হবে। আপনারা যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার রিভিউগুলোতে এত সুন্দর সাড়া দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।